সৃজন ভট্টাচার্য তিনি পোস্ট করে লিখেছেন যে কুকুল বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না। সুপ্রিম কোর্টে এসএসসি 2016 সালের পুরো প্যানেল বাতিল নিয়ে পোস্ট করলেন সৃজন ভট্টাচার্য। এসএসসির পুরো প্যানেল বাতিল, রাজ্য সরকারকে নিশানা করে পথে বিজেপির যুব মোর্চা এবং এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপির যুব মোর্চার সদস্যরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। তারা হাতে যেমন পোস্টার প্ল্যাকার্ড রয়েছে এবং অনেকে রাস্তায় বসেও পড়েছে। এর আগে আপনারা জানেন যে 2016 এসএসসি পুরো প্যানেল বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একেবারে রাজ্য সরকারকে নিশানা করে পথে নেমেছে বিজেপির যুব মোর্চা। একদম তাই। দেখো, রাজ্য বিজেপি দপ্তর 6 নম্বর মুরলীধর সেন লেন, সেখান থেকে বেরিয়ে কিন্তু ভারতীয় জনতা যুব মোর্চা তারা একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুই দিক অবরোধ করে সেখানে কিন্তু বিজেপি যুব মোর্চা, রাজ্য বিজেপি যুব মোর্চা ডক্টর ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে তারা রাস্তায় বসেছেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। সেখানে উত্তর কলকাতার জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ তিনি রয়েছেন, ডক্টর ইন্দ্রনীল খাঁ তিনি উপস্থিত রয়েছেন এবং তাপস রায়, বর্ষিয়ান বিজেপি নেতা তাপস রায় উপস্থিত রয়েছেন। সার্বিকভাবে যে ছবি দেখা যাচ্ছে, প্রবীর দে ছবি তুলে ধরছেন বিজেপি যুব নেতৃত্ব, তারা কিন্তু রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গে। যে ছবি আজকে আপনাদের এই যে প্রতিবাদ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, উত্তর কলকাতার জেলা বিজেপি নেতৃত্ব রয়েছে, আপনারা রয়েছেন, কি বল? দেখুন, যেভাবে করে যারা যোগ্য আর যারা অযোগ্য এটা গুলিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। যারা অযোগ্য তাদেরকে শনাক্ত করে দিতে পারতো। চাকরি চুরি করেছে কারা? এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা, শিক্ষামন্ত্রী, তৃণমূলের যুবা নেতারা, তৃণমূলের কাকু ভাইপো যারা করেছে তারা তো বলে দিতে পারে যে এরা ঘুষ দিয়েছে, তাদেরকে শনাক্ত করে দিত, তাহলেই তো ইজি হয়ে যেত। যারা দুর্নীতি করেছে, যারা ঘুষ দিয়েছে তৃণমূলকে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারতো। কি থাকছে আপনাদের? কিন্তু যারা দোষ করেনি, যারা তৃণমূলকে ঘুষ দেয়নি, তাদের কেন এর খেসারত দিতে হচ্ছে? এর জবাব তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। এর জন্য দায়ী কার? মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকার। তারা তো ইজিলি আইডেন্টিফাই করতে পারতো যারা নিরাপরাধ, যারা তৃণমূলকে ঘুষ দেয়নি, তাদেরকে সাফার করতে হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য। কারণ তৃণমূল কংগ্রেস সরকার আলাদা করে ক্যাবিনেট ডিসিশন করে তাদেরকে প্রোটেকশন দিয়েছে। কাদের? যারা দুর্নীতি করেছে তাদেরকেও প্রোটেকশন দিয়েছে। আপনারা কারো পদত্যাগ দাবি করছেন? অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে যুব সমাজের ভবিষ্যৎ ছারখার করে দিয়েছে, মেধার দালালি করেছে এবং পুরো পথে বসিয়ে দিয়েছে যারা নির্দোষ পরিবার, যেখানে আজকে 9 বছর কেটে গেছে, সেই নির্দোষ পরিবারগুলো তারা পথে বসে যাচ্ছে। তার জন্য দায়ীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি বলে দিতে পারতেন যে এরা অপরাধ করেছে, এরা ঘুষ দিয়েছে, তাহলে তো সমস্যা হতো না। আপনারা শুনতে পাচ্ছেন যে বিজেপি যুব মোর্চার তরফ থেকে কিন্তু এতে রাজ্য সরকারকে নিশানা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হচ্ছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউতে।